13 নং জোয়াক ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন। আনিসুর রহমান আনাস, চান্দিনা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় 13 নং জোয়াক ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজারে মাদক বিরোধী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন জোয়াক ইউনিয়নের সচেতন নাগরিকেরা। বক্তব্য রাখেন 13 নং জোয়াক ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন নাজমুল। চান্দিনা উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন, 13 নং জোয়াক ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামের সভাপতি মোহাম্মদ ডাক্তার মোজাম্মেল হক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু, বাংলাদেশ ইসলামী আন্দোলনের জোয়াক ইউনিয়নের সভাপতি মাওলানা বেলাল উদ্দিন, কচুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বোরহান, তরুণ ছাত্রনেতা রাজপথের লড়াকু সৈনিক মোহাম্মদ ইমরান হোসেন, দেরারা উচ্চ বিদ্যালয় বিএসসি জনাব সিদ্দিকুর রহমান, যুবদল নেতা শাহপরান, সাইদ খোকন, রাশেদ মাহমুদ, রাকিব হাসান, দিদার হোসেন, লক্ষ্মীপুর নতুন বাজারের RK ট্রেডার্স স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল সহ এলাকার সর্বস্তরের মান্যগণ্য ব্যক্তিরা। মানববন্ধনে বক্তারা জানান, 13 নং জোয়াক ইউনিয়নের 2 নং ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে মনির হোসেন দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগের ছায়াতলে থেকে ওপেন মাদক ব্যবসা করে আসছেন। মনির হোসেনকে বারবার মাদকসহ ধরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, কিন্তু টাকা দিয়ে জেল থেকে বের হয়ে আবারও মাদক বিক্রয় অব্যাহত রেখেছেন। তার সহযোগিতায় এলাকার অনেকেই রয়েছেন। মনিরের মাদকের কারণে হাজার হাজার নিরীহ পরিবার ধ্বংস হয়েছে এবং হাজার হাজার যুবকের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এছাড়াও মনিরের বিরুদ্ধে মুরব্বীদের গায়ে হাত তোলার অভিযোগ সহ বহু মামলা রয়েছে এবং বর্তমানে একটি হত্যা মামলা চলছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক সম্রাট মনির হোসেনের কাছ থেকে মুক্তি চেয়েছেন এবং সরকারের কাছে আবেদন করেছেন দ্রুত তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করার, যাতে সে আর কখনো মুক্ত না হতে পারে। আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে, সেই মাদককারীদের যেন জোয়াক ইউনিয়নে বসবাস না করতে পারে। আমরা এর বিরুদ্ধে ইনশাআল্লাহ যেভাবে ঐক্যবদ্ধ রয়েছি, এই ঐক্যবদ্ধ তারা সমাজের নিরীহ মানুষদের রক্ষা করার জন্য এই জোরদার পদক্ষেপের দাবি জানান। এজ নিজামউদ্দিন, ডেস্ক রিপোর্ট।